আমার বাড়িতে আজকে আমাদের বাড়ির মানে অর্থাৎ আমাদের বংশের যে পুরোহিত মশাই উনি এসছেন, কারণ আমার ঠাকুমার যে মারা গেছেন তার এটাকে কি বাৎসরিক বলে তো না, ওনাদের তিথি যেই তিথিতে মারা গেছেন সেই এতে। হ্যাঁ, আমরা তো গয়া দিয়ে এসেছি, তারপরেও দাদু এসছেন, দাদু মানে ভোজ্য দেওয়া হয় প্রতি বছর পুরোহিত ঠাকুরকে। তো ঠাকুরমশাই বাড়িতে এসে তো নতুন খবর শুনলেন, আমি বিয়ে করেছি এবং মামার মেয়েকে বিয়ে করেছি, মাসতুতো বোনকে বিয়ে করেছি। এবার এটা নিয়ে আমি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ইউটিউব ফেসবুক সব জায়গায় যে কাজ করি, সেখানে মানুষ আমাকে খুব খারাপভাবে যাচ্ছাদাভাবে আমাকে গালিগালাজ করছেন আর কি। মানে হ্যাঁ, নিচুতলার মানুষ, আমি মুসলিমের মতো এ করেছি, বা আমি বোনকে বিয়ে করেছি, বোনকে না বিয়ে করে ভাগ্নিকে বিয়ে করতে পারবো, মানে বিভিন্ন রকমভাবে লোক আমাকে প্রচুরভাবে আমাকে তুলোধনা করে দিচ্ছে সবাই। আচ্ছা, আপনি তো আমাদের বাড়ির পুরোহিত, আপনি বংশ পরম্পরায় পুরোহিতের কাজ করছেন এবং খুব উঁচু উঁচু জায়গায় আপনি কাজ করেছেন। তো আপনি একটা কথা বলুন তো দাদু, আমি যে কাজটা করেছি, আমার মামার মেয়েকে বিয়ে করেছি, মানে মানে আমার বোনকে বিয়ে করেছি, মামার মেয়ে বোনকে বিয়ে করেছি, এটা কি আমাদের হিন্দু ধর্ম মতে বা আমাদের হিন্দু শাস্ত্র মতে এটা কি অন্যায়? না, ন্যায় হয়েছে, ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে। না, আপনি ঠিক বললে তো হবে না। মহাভারত থেকে রচনা হয়ে এসছে আজ পর্যন্ত, গীতায় সারাংশ যারা সংবিধানে আছে। গীতায় মহাভারতে কি আছে সেটা? মহাভারতে অর্জুনের সঙ্গে সুভদ্রার বিয়ে হয়েছিল। অর্জুন সুভদ্রার মানে অর্জুন সুভদ্রা কি তারা কি মামাতো বোন ছিল নাকি? এটা বিস্তৃত একই তো কথা, যেটা যথা বিস্তৃত তথা মানি না, একই ব্যাপার। আচ্ছা, সেটাই ঠিক আছে, সব ঠিক আছে, সংস্কার ঠিক আছে, সব ঠিক আছে। এইবার যদি কেউ তাকে মানে নূতনত্বভাবে আমাকে নিচুতলা মানুষ ভাববে, আমার কিছু তো করার নেই। এবার আমি কেস করলো, আমি কেস পেয়ে যাব। যদি কেউ আমার নামে কেস দেয়, আমি কেস পেয়ে যাব। না, আমি কি হিন্দু ধর্মের বাইরে গিয়ে বিয়ে করেছি? না না, হিন্দু ধর্মের ভিতরেই ঠিক আছো, ঠিকই আছো। না, সবাই বলছে আমি নাকি হিন্দু শাস্ত্র বলছে যে ঠিকই করেছে, তারা ভালোবাসে বিয়ে করেছে, এইটাই মানে কি বলি আর পুণ্য লাভ করেছে। তাহলে হিন্দু শাস্ত্র মতে আমরা কিছু অন্যায় করি? অন্যায় কিছু করো। তাহলে যারা আমাকে এই যে প্রশ্নগুলো বলছে, অ্যাকচুয়ালি আমি তো মহাভারত পড়িনি। অন্যায় ভাবে বলছে, এবং তোমার যে এই সুখ জিনিসটাকা, সুখটাকে যে দেখতে পাচ্ছে না, তারা শুধু টাকাটাকে অঙ্ক বিচার করছে। তুমি গরিব বলে তারা এইটা বিচার করে চলছে। আমি মেয়েটা গেলে আমি ধনী ঘরে দিতাম, বিশাল। না, এটা কোনো পারিবারিক কথা বলছি না, সবাই আমার দর্শক যারা আছে তাদের কথা বলছি, তারাও আমাকে খুব উল্টাভাবে বলছে আর কি। এবার আপনি এটা বলতে চাইছেন যে আমি গরিব বলেই সবাই এরকম তাচ্ছিল্য করতে চাইছে আর কি? এই তো কথা। নাহলে আমি ধনী হতাম, কেউ কিছু বলতো না, চোখ চুপচাপ থেকে যেত। আচ্ছা, আমি তো আজকে বিয়ে করেছি ধরো 1 মাস হলো ধরো, কিন্তু হেমন্ত মান্না মাস্টারমশাই আমাদের গ্রামের মানে একজন হেডমাস্টার ছিলেন, উনি তো আজ থেকে 30 বছর 40 বছর আগে উনার মেয়েকে ভাগনাদান করেছে। আমাদের গ্রামে তো অনেকেই আছে, আমাদের কত হয়েছে। তো তাদের ব্যাপারটা কিছু না, নতুন হয়েছে তা না, কত হয়ে গেছে এইভাবে। এই যে জিনিসগুলো ঘটছে, মানে আমরা পূর্বপুরুষ কি জানি, আমরা জানি আমরা সমাজের চারদিকে যেটা ঘটছে বা ঘটে চলেছে সেটাকেই তো আমরা অনুসরণ করি। এবার আমাদের পূর্বপুরুষরা তো এই ব্যাপারটা করে গেছে যে ভাগনাদান করা যায়, মামার মেয়েকে বিয়ে করা যায়, সব দান করা যায়, ভাগনা হচ্ছে জগন্নাথের সমান। এবার বিয়ে দেওয়া যায়, তো সেই কারণে সবাই এটা বলছে। দান সামগ্রী তো বড় কথা। হ্যাঁ, দান, হ্যাঁ, সেটা আবার দান করেনি না, সেটা আবার দান করেনি না, আমি নিয়ে চলে এসেছি। এবার এটা কি আমাদের? হ্যাঁ, সে এসছে বলে তো আমি নিয়ে এসেছি, আমি তো জোর করে আনতে পারবো না কাউকে। এবং সে তো নাবালক নয় যে বাবু 10-12 বছরের মেয়ে কি 15 বছরের মেয়ে, তাকে বুঝিয়ে আমি ফুলিয়ে ফাসলে নিয়ে আসবো। যথেষ্ট বয়স হয়েছে, বোঝার ক্ষমতা হয়েছে, নিজের শিক্ষা অর্জন করেছে। বিয়ের বছর থেকে ওভারটেক করে গেছে। বিয়ের বছর থেকে ওভারটেক করে গেছে। হ্যাঁ, এবার আমার যেটা একটাই প্রশ্ন আপনার কাছে, আমি যেটা করেছি এটা আমাদের হিন্দু ধর্ম মতে কোনোভাবেই অন্যায় না তো? না, অন্যায় কিছুতেই না, অন্যায় কিছুতেই না। কারণ অন্যায় যদি করতাম তাহলে নিশ্চয়ই আপনি আমাদের যে পুরোহিত, আপনি আমাদের বাড়িতে জলগ্রহণও করতেন না। রাস্তায় শুনে সেইখানে শুনেছি, আমি রাস্তায় শুনে সেখান থেকে চলে যেতাম, জলগ্রহণও করতেন না, জলস্পর্শ করতাম না। শাস্ত্রের বাইরে কাজ হতো, বা হিন্দু শাস্ত্রের বাইরে কাজ হতো। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না। ভিডিওতে অনেকবারই মানে বলার চেষ্টা করেছি, বাট বলতে পারিনি, যেহেতু আজকে পুরোহিত মশাই মানে দাদু এসছেন বাড়িতে।
উনি অনেক জ্ঞানী মানুষ, অনেক পুজো পার্বণ অনেক জায়গা থেকে আজকে দীর্ঘ 65-70 বছর ধরে তিনি এই কাজের সঙ্গে যুক্ত আছেন। তো আমার থেকে নিশ্চয়ই অনেক লক্ষ গুণ বেশি জানবেন। প্লাস উনি ব্রাহ্মণ মানুষ, উনি যে কথা বললেন আপনারা শুনলেন, আর আপনারা যারা বলবেন তারা বলুন, আমার কিচ্ছু করার নেই, কারণ আমরা ভালোবেসেই বিয়ে করেছি। এর থেকে বড় কিছু না। তার মতেই বিয়ে সাক্ষীর মতেই বিয়ে করেছি, এটা নয় যে আমি তাকে জোর করে বিয়ে করেছি বা কোনোভাবে প্রলোভন দিয়ে বিয়ে করেছি, তার মতেই বিয়ে করেছি। আর মুসলিম পরিবারের ব্যাপার আলাদা আর হিন্দুদের ব্যাপার আলাদা। হিন্দুদের কি বলে ভাগনাদান হয়, তার মানে মামাতো মেয়েকে, মামাতো বোনকে তাকে বিয়ে করা যায়, মামাতো মেয়ে বোনকে বিয়ে করা যায়। এটা হচ্ছে দাদু বললেন যেটা মহাভারতেও আছে, অর্জুন নাকি বিয়ে করেছিলেন সুভদ্রাকে, যেটা তো পুরাণেও আছে। আর সমাজে তো আমাদের ঘটে চলেছেই প্রতিনিয়ত, যেটা হয়তো আপনারা জানেন না বা আপনাদের আশেপাশে হয় না বলে বা খবর নেন না বলে জানেন না। আপনারা যাদের সন্দেহ আছে, যাদের সন্দেহ বা যাদের সমস্যা আছে, আপনারা আসুন আমাদের গ্রামে। আমি কাদের ঘরে কাদের হয়েছে সেটাও দেখাবো। তো দয়া করে প্লিজ এরকম উল্টাপাল্টা কমেন্ট করা বন্ধ করুন, কারণ আপনাদের উল্টাপাল্টা কমেন্টের জন্য একটা পরিবারের কী পরিস্থিতি যায় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিশ্চয়ই এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে না আপনাদের কাছে।